হাই বন্ধুরা, ডাবল সিল আর্থিং সিস্টেমের সেকেন্ড পার্ট নিয়ে আসলাম। আমরা প্রথম পার্টে দেখিয়েছিলাম আর্থিং কীভাবে বোরিং করতে হয়, আর্থিং রড ঢেলে এরপর আমরা পাইপ দিয়ে আর্থিংয়ের যে একটা পার্ট ছিল, একটা যে পিভিসি পার্টটা ছিল, পার্টটা আমরা সিমেন্ট দিয়ে নিচে আগে টাইট করে ফেলেছিলাম। টাইট করার পরে এরপরে বিটুমিং করলো, বিটুমিং করার পরে ওয়াটারপ্রুফ শিট লাগালো, যেন কোনো সময় নিচ থেকে যেন পানি লিক না করে। ঠিক আছে, এই যে এখানে দেখা যাচ্ছে ওয়াটারপ্রুফ শিট দিয়ে আমার যে নিচে যে পার্টটা আছে পার্টটাকে একদম ওরা লিপে দিয়েছে যেন কোনো প্রকার পানি লিক না করে। এখন এই যে আমরা যে সেকেন্ড পার্টটা আছে, এই যে দ্বিতীয় পিসটা আমরা এখন লাগাবো, এখানে এটি আমরা টাইট করে দিচ্ছি। তো এটি গিয়ে একদম ওয়াটারপ্রুফের সাথে টাচ হয়ে যাবে। হ্যাঁ, টাচ হয়ে গেলে মানে ফিউচারে কোনো যে পানি লিক হওয়ার সম্ভাবনা নাই। তখন এটা থার্ড পার্টটা হবে যখন এটার মাঝখানে স্টিল দিয়ে দিবে। স্টিল দেওয়ার পরে উপরে এসে একটা আমরা বক্স রাখবো, বক্সের মধ্যে ফাইনাল যে আর্টপিটটা আসবে সেটা আমরা ফিট করে নেব। ঠিক আছে, তো এখানে আমি আপনাদের সেকেন্ড পার্টটা দেখিয়ে দিলাম। এখন থার্ড পার্ট যেটা আসবে সেটার জন্য আপনারা অপেক্ষায় থাকুন। ইনশাল্লাহ একটা পর একটা ডাবল সিল আর্থিং কীভাবে করতে হয় এই সিস্টেমটা আপনারা ভিডিও দেখলেই আশা করি ফুললি আপনাদের নলেজ হয়ে যাবে। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, এই প্রত্যাশা থাকলো। আমার সাথে সবসময় এইভাবে যুক্ত থাকবেন। সুন্দর সুন্দর ভিডিওগুলি, শিক্ষণীয় ভিডিওগুলি আমি আপনাদেরকে তুলে ধরার চেষ্টা করব। ধন্যবাদ। ইঞ্জিনিয়ার সাই ফ্রম দুবাই।